বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানস্থলে তার বসার ব্যবস্থা রাখা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশের আসনে। এ সময় খালেদা জিয়া ও ডক্টর ইউনূসের মধ্যে কুশল বিনিময় হয়। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় কাঁচামাল আমদানি করতে না পেরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কলকারখানাগুলো বন্ধ হতে চলেছে। চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কারে মনোযোগ দেয়। আর্থিক খাতের সংস্কার কাজের অংশ হিসেবে বেশ কিছু বৃহৎ শিল্পগোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নানা অভিযোগে সেই সঙ্গে ফ্রিজ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টও। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও এলসি খোলার মতো নানা সমস্যায় পড়তে হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক